ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে শেয়ার করছি চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পুরো 2.5 কেজি চাল দিয়ে এক হাঁড়ি পরিমাণে চিকেন বিরিয়ানি ঝটপটে এবং সহজে কিভাবে রান্না করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। এর জন্য আমি এখানে 2 কেজি পরিমাণে একটা মুরগি নিয়েছি। মুরগিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর কিছু গরম মশলা দিয়েছি, আর দিচ্ছি লাল মরিচ গুঁড়া। এখানে আমি 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি চিকেন যে বিরিয়ানির যে মশলা থাকে সেই মশলার অর্ধেকটা দিয়েছি, আর তেল দিয়েছি, আর দিয়েছি আদা বা রসুন বাটা। এখন এই চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 2-1 মিনিট এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো মেখে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট এই চিকেনটাকে আমি কষিয়ে নেব। তাই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গন্ধ লাগবে। তো চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো চিকেনটা কষানো হয়ে গেছে। তো এখন আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো একই চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো হাঁড়িটা কিন্তু বেশ পরিমাণে বড়। তার তেল দিয়েছি সয়াবিন তেল, আমি 1.5 কাপ পরিমাণে তেল দিয়েছি, আর দিচ্ছি কিছু পরিমাণে গরম মশলা। তো আমি 2 কেজি পরিমাণে পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি চালটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি এই চালটাকে ভেজে নেব। এখন এই চালের মধ্যেও কিছু পরিমাণে মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি আদা রসুন বাটা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি বিরিয়ানির যে মশলা অর্ধেকটা ছিল তো সেই মশলাটাকে দিয়ে দিলাম, আর দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়ো আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি। তো এর আগেও তো মরিচের গুঁড়ো দিয়েছিলাম যাতে ঝালটা বেশি না হয়। তো সেটা ব্যালেন্স করে দিয়েছি, যেহেতু এটা বাচ্চারাও খাবে। তো এখন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট এই চালটাকে আমি ভেজে নেব। চুলাটাকে মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি। তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে ফুটন্ত গরম পানি। অনেক সময় দেখা যায় যে বিরিয়ানি শক্ত হয়, নরম হয়, পানির পরিমাপটা কিন্তু অনেক সময় বুঝতে পারে না। তো সহজ উপায় হচ্ছে চাল ঠিক যতখানি নেবেন তো পানি ঠিক তার ডাবল নিয়ে নেবেন। তো এখন আমি এর মধ্যে দিয়েছি আলু। আলুটা এখন দেওয়ার কারণ হচ্ছে আলুটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম। তো আলুটা যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়, তো এর জন্য আমি আগে আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো চুলাটাকে কিন্তু মিডিয়াম লো আঁচে রেখেছিলাম। তো এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর বিরিয়ানিটা কিন্তু আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। তো কষিয়ে নেওয়া চিকেনটাকে এখন আমি দিয়ে দিয়েছি। তো এখন চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে বিরিয়ানিটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি আবারও অ্যাড করে দিচ্ছি কিশমিশ। তো বিরিয়ানির মধ্যে আমার কাছে কিশমিশটা খুব ভালো লাগে, কিশমিশ দিয়ে দেবেন। তো কিশমিশটা ভীষণ ভালো লাগে। আর দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল 1/2 চা চামচ করে, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দিলে ঝাল লবণ সব কিছুর ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্টলি হয়, আর বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এখন সব কিছু দিয়ে আমি উল্টে পাল্টে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তো খুব ভালোভাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে দিব। তো আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি, কাঁচামরিচটাকে দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এভাবে দমে রেখেছিলাম। তো এতে করে চিনিটা গলে যাবে, আর চালটা যদি শক্ত ভাব থাকে তো একদম একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো খুব সহজেই আমি ঝটপটে রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে। তো আশা করছি আমার এই সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ।